আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছোট্টই দুরুদ ও ছোট্টই দোয়াটি যদি প্রত্যেক ফরজ সালাতের পর পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে হাতে ধরে জান্নাতে প্রবেশ করাবেন। প্রিয় দর্শক, তার চেয়ে সৌভাগ্যবান কে আছে যে ব্যক্তিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে ধরে জান্নাতে প্রবেশ করাবেন? অবশ্যই এই ব্যক্তির চেয়ে হাসরের মাঠে কেউই সৌভাগ্যবান হবে না, কারণ এই ব্যক্তিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে জান্নাতে প্রবেশ করাবেন। প্রিয় দর্শক, আমি বিশ্বাস করি যে ব্যক্তি আমলকে ভালোবাসে, যে ব্যক্তি নবীজিকে ভালোবাসে, সেই ব্যক্তি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এইখান থেকে সে আমলটি শিখে পরবর্তীতে সে প্রত্যেক ফরজ সালাতের পর এই দুরূদটি ও এই দোয়াটি পাঠ করবে ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাতে ধরে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কেমন সেই জান্নাত আপনি কি জানেন? কেমন সেই জান্নাত? জান্নাতের কয়েকটি নিয়ামতের কথা আপনাদেরকে শোনাই। যেমন, যখন জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ তাআলা গায়েবী আওয়াজ দিবেন, হে বান্দারা, তোমাদেরকে যা কিছুর প্রতিশ্রুতি দিয়েছিলাম তা কি তোমরা আজ পেয়েছ? তখন সমস্ত বান্দা বান্দি উত্তর দিবে, হে মাবুদ, সকল কিছুই পেয়েছি, তবে একটি জিনিস পাইনি। তখন আল্লাহ তাআলা বলবেন, সেটা কি? তখন সমস্ত বান্দা বান্দি বলবে, হে আল্লাহ, তোমাকে দেখতে পারলাম না। তখন আল্লাহ তাআলা বলবেন, যাও, আমি এটাও প্রতিশ্রুতি ভঙ্গ করব না, তোমাদেরকে আমি দেখা দিব। তখন আল্লাহ তাআলা তার ৭০,০০০ নূরের পর্দা ভেদ করিয়া আল্লাহ তাআলা সমস্ত জান্নাতবাসীদের সাথে দেখা দিবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি জান্নাতি মানুষ এমনভাবে আল্লাহ তাআলাকে স্পষ্টভাবে দেখবে যেমনই ভাবে দুনিয়ার মানুষগুলো অমাবস্যার সুন্দর চাঁদকে দেখে থাকে। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এটাই জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত, কারণ আল্লাহ তাআলাকে দেখার চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? প্রিয় দর্শক, জান্নাতের আরেকটি নিয়ামতের কথা আপনাদেরকে শোনাই। একজন জান্নাতবাসী যখন জান্নাতের মধ্যে শুয়ে থাকবেন তখন তিনি দেখবেন আকাশ দিয়ে একটি পাখি উড়ে যাচ্ছে। তখন তার মনে চাইবে, ইস, যদি পাখিটিকে খেতে পারতাম। এই ইস বলার সাথে সাথে পাখিটি ভুনা হয়ে তার সামনে চলে আসবে এবং ফেরেশতারা তাকে স্বর্ণের চামচ দিয়ে তার মুখে দিয়ে দিবেন। আল্লাহু আকবার। এমন সেই জান্নাত যেখানে কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই, শুধু সুখ আর সুখ। আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, যদি জান্নাতকে পেতে চান তাহলে অবশ্যই আজকের এই আমলগুলো আপনাকে সব সময় করতে হবে। প্রিয় দর্শক, এখন আমরা আলোচনা করব দুরুদ শরীফ পাঠের ফজিলত সম্পর্কে, কারণ আজকের ভিডিওতে দুরুদের একটি আমলও রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তাকে 3টি পুরস্কার দান করেন। প্রথম নম্বর পুরস্কার হলো তার 10টি গুনাহ ক্ষমা করে দেন। দ্বিতীয় নম্বর পুরস্কার, আল্লাহ তাআলার আদালতে তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করে দেন। আর তৃতীয় নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা তার আমলনামায় 10টি নেক যোগ করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি দৈনিক 100 বার এই দুরুদ শরীফ পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার আমলনামায় 1000টি নেক যোগ করে দিবেন, 1000টি গুনাহ ক্ষমা করে দিবেন এবং আল্লাহ তাআলার দরবারে আপনার মান 1000 ধাপ বেড়ে যাবে। এতটাই দামি একটি আমল হলো এই দুরুদ শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন অথবা সমস্ত মুসলিম উম্মাহকে বলেন, হে উম্মতেরা, তোমরা আমার প্রতি বেশি বেশি দুরুদ পাঠ করে আমাকে শাফাআতের জন্য সাহায্য করো। অর্থাৎ যে ব্যক্তি নবীজির প্রতি বেশি বেশি পরিমাণে দুরুদ শরীফ পাঠ করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাসরের ময়দানে সুপারিশ করবেন ইনশাআল্লাহ এবং সেই উম্মতকে হাউজে কাউসারের পানি নিজ হাতে পান করাবেন। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আপনি কি চান নবীজির হাতে আপনি হাউজে কাউসারের পানি পান করতে? তাহলে অবশ্যই নবীজির প্রতি বেশি বেশি দুরুদ পাঠ করেন, কারণ নবীজি বলেন, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি পরিমাণে দুরুদ পাঠ করবে সে ব্যক্তি কিয়ামতে একেবারে আমার সন্নিকটে থাকবে, আমিও তাকে দেখব, সেও আমাকে দেখবে। এর চেয়ে সৌভাগ্যবান কপাল কার হতে পারে? যে ব্যক্তি নবীজিকে দেখবে এবং নবীজিও তাকে দেখবে, অবশ্যই এর চেয়ে সৌভাগ্যবান কপাল আর কারও নেই। প্রিয় দর্শক, অবশ্যই নবীর প্রতি বেশি বেশি দুরুদ পড়বেন, কারণ এই দুরুদ কিন্তু আপনি পড়েন না, স্বয়ং রব্বুল আলামিন আরশের মালিক ফেরেশতাদেরকে নিয়ে নবীজির প্রতি দুরুদ পাঠ করেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল আহজাবে বলেন, হে মুমিনরা, তোমরা নবীর প্রতি রহমতের দোয়া পেশ করো, কারণ আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে নবীর প্রতি রহমতের দোয়া করি, তাই তোমরাও করো।
প্রিয় দর্শক, সারা পৃথিবীর সমস্ত মুফাসসিরগণ একমত যে এখানে নবীর প্রতি রহমতের দোয়া বলতে নবীর প্রতি দুরূদ পাঠের নির্দেশ দিয়েছেন। তাই প্রিয় দর্শক, যেহেতু আল্লাহ তাআলা নবীর প্রতি দুরূদ পাঠের নির্দেশ দিয়েছেন, তাই আমরাও বেশিরভাগ সময়ে এই দুরূদ পাঠ করব ইনশাআল্লাহ। কিছুদিন পূর্বে বাংলাদেশের একজন প্রখ্যাত শায়খ আহমদুল্লাহ তিনি বলেছেন যে যদি কোনো নবীর উম্মত নামাজ, রোজা, হজ, জাকাত এসব কিছু পালন করে, পর্দা পালন করে, তার পাশাপাশি সে যদি শুধু দুরূদের আমলটি করে, এই দুরূদের আমলটি তাকে হাশরের মাঠে সুপারিশের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, অবশ্যই দুরূদ পাঠের ক্ষেত্রে কখনো এলাহ করবেন না, সব সময় দুরূদ পাঠ করবেন। আপনি শুয়ে আছেন তখনও দুরূদ পাঠ করবেন, বসে আছেন তখনও দুরূদ পাঠ করবেন। সবচেয়ে ছোট দুরূদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দুরূদটি আপনি পাঠ করতে পারেন। যদি পাঠ করেন, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবে, নবীজি আপনাকে ভালোবাসবে। কারণ এই দুরূদ ফেরেশতারা নবীজির নিকট পৌঁছে দেন এবং তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ পাঠকারীর জন্য দোয়া করেন এবং তার পিতামাতার জন্য দোয়া করেন। প্রিয় দর্শক, সে অবস্থায় যদি আপনার পিতামাতা কবরে থাকে, তাহলে অবশ্যই বুঝতে পারছেন তো, পিতামাতার কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিতে পারেন। তাই প্রিয় দর্শক, অবশ্যই সেই দুরূদ পাঠ করবেন ইনশাআল্লাহ। এবার চলুন প্রিয় দর্শক, কোন দুরূদ পাঠ করতে হবে আর কোন দোয়া পাঠ করতে হবে সেটা আপনাদেরকে এখন জানিয়ে দিই। সব সময় প্রত্যেক ফরজ সালাতের পর এই ছোট্ট দুরূদটি পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দোয়াটি হলো রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দিনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। প্রিয় দর্শক, দোয়াটি আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দিনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। এটা যদি কোনো উম্মত ফজরের পর 3 বার ও মাগরিবের পর 3 বার পাঠ করে, আল্লাহ তাআলার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাতে ধরে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, একটি নিয়ম করে প্রত্যেক ফরজ সালাতের পর এই ছোট্ট দুরূদটি, ওই ছোট্ট দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি চায়, আল্লাহ তাআলার যদি মায়া হয়, এই ফজিলত আপনাকে দান করবেন হাশরের ময়দানে। নবীজি আপনাকে হাতে ধরে জান্নাতে প্রবেশ করাবেন ইনশাআল্লাহ।